আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। দিনী প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিও থেকে আমরা জানব চাশতের নামাজ এবং এর ফজিলত সম্পর্কে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি দেখার আগে একটি কথা, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চাশতের নামাজ মুমিনদের জন্য উপহারস্বরূপ। এই নামাজ আদায় করলে আল্লাহ তাআলা বিপুল পরিমাণে সওয়াব দেবেন এবং আখিরাতে এর প্রতিদান দেবেন। আনুমানিক ৯টা অথবা ১০টার দিকে যে নফল নামাজ পড়া হয় তাকে সালাতুল জোহা বা চাশতের নামাজ বলে। ইশরাক আদায়ের পর থেকে দ্বিপ্রহরের আগ পর্যন্ত এই নামাজের ওয়াক্ত থাকে। তবে দিনের ১/৪ যাওয়ার পর অর্থাৎ আনুমানিক ৯টা অথবা ১০টার দিকেই পড়া উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চাশতের নামাজ পড়া হবে যখন সূর্যের তাপ প্রখর হয়। সহিহ মুসলিম ৪৪৮। এই নামাজ ২ থেকে ১২ রাকাত। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত ৪ রাকাত পাঠ করতেন, মাঝে মধ্যে এর থেকে বেশি পাঠ করতেন। চাশতের নামাজ বা জোহর নামাজের ফজিলত। চাশতের ৪ রাকাত নামাজ নিয়মিত আদায় করলে তাকে আবেদিন বা ইবাদতকারীদের তালিকাভুক্ত করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের শরীরে ৩৬০টি জোড়া আছে। মানুষের কর্তব্য হলো প্রত্যেক জোড়ার জন্য একটি করে সদাকা করা। সাহাবা একরাম একথা শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কার শক্তি আছে এই কাজ করার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদে কোথাও কারো থুতু দেখলে তা ঢেকে দাও, অথবা রাস্তায় কোনো ক্ষতিকারক কিছু দেখলে সরিয়ে দাও। তবে এমন কিছু না পেলে চাশতের ২ রাকাত নামাজই এর জন্য যথেষ্ট। অর্থাৎ চাশতের নামাজ ৩৬০টি সদাকার সমতুল্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ৩টি বিষয় ওসিয়ত করেছেন, যেন আমি তা মৃত্যুর আগ পর্যন্ত ত্যাগ না করি। তা হলো প্রতি মাসে ৩ দিন রোজা রাখা, দুহার নামাজ বা চাশতের নামাজ পড়া এবং ঘুমানোর আগে বিতির আদায় করা। সহিহ বুখারী ১১৭৮। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ৫ ওয়াক্ত নামাজ এবং চাশতের নামাজ নিয়মিত পড়ার তৌফিক দান করুন, আমিন। বন্ধুরা, দ্বীনি কাফেলা দাওয়াতের একটি ক্ষুদ্রতম অনলাইন মাধ্যম। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দ্বীন প্রচারের কাজে সহযোগিতা করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।